আব্বু আমাদের ছেড়ে চলে গিয়েছেন 27 ফেব্রুয়ারি 2026। আব্বু না থাকার যে কি কষ্ট সেটা একমাত্র হয়তো বা যাদের বাবা নেই তারা বুঝবেন। কিন্তু উনি চলে গেলেও ওনার বেশ কিছু শেখানোর জিনিস, ওনার স্পিরিট বা ওনার উপদেশ প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রাখে। ঠিক তেমনি আমি যখন আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত, চাকরি থেকে ইস্তফা দিয়ে আমি আমার পরিবার সহ দেশের বাইরে মুভ করেছি, তখন পুরো ব্যাপারটা জন্য এখানে যখন আমি সেটেল হওয়ার জন্য এসেছি, তখন অনেক ভালো মন্দ পরিস্থিতি আমার যাচ্ছে, অনেক পাওয়া না পাওয়া, হতাশা, কষ্ট, সিদ্ধান্তহীনতা, ভুল করেছি না সঠিক করেছি, এরকম অনেক কিছু যখন আমি ভাবতাম, তখন আব্বুর সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম। আর পাশাপাশি বসে থাকলেও হয়তো সরাসরি কথা না হলেও কিন্তু আমাদের ভিতরে অনেক কথা হতো। আমরা দুজনকে মনে হয় অনেক বেশি বুঝতে পারতাম। ভাষার প্রকাশ না থাকলেও কেমন যেন একটা টাচ ছিল, কেমন যেন একটা বোঝাপড়ার একটা অদ্ভুত একটা মেলবন্ধন ছিল আমার আব্বুর মাঝে। আব্বু আমাকে তখন, আমি যখন অনেক পরিস্থিতি সবকিছু মানে এক্সপ্লেন করতাম আব্বুকে, তখন আব্বু একদিন হঠাৎ করে আমাকে একটা চিঠি লিখলেন। আমি আজকে আমার বাবার সেই চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। হয়তো বা এই চিঠির কোনো না কোনো একটা বিষয়ে কোনো একটা উপদেশ বা স্পিরিট কিংবা মোটিভেশনাল যে ব্যাপারটা আছে সেটা দিয়ে হয়তো আপনাদেরও কোনো না কোনো একটা উপকার আসতে পারে। আমি চিঠিটা পড়ছি আপনাদের জন্য। প্রিয় পারভেজ, আমার ডাক নাম পারভেজ। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। হতাশ হও না। কোনো এক মুহূর্তে তোমার জীবনের বড় কষ্টটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। গতকাল ভুলে গিয়ে আগামীর জীবনটা মাথায় রেখে বর্তমান নিয়ে কাজ করে যাও। মনে রাখবে, গতকাল এখন মৃত, আগামীকাল অনিশ্চিত, জীবিত কেবল বর্তমান। শক্তির জোরে রিজিক পাওয়া গেলে বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না, আর চড়ুই পাখি রিজিকই পেত না। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেই, আর না করতে চাইলে পাবে শুধু অজুহাত। পৃথিবীটা তেমনি, যেমনি আমরা দেখি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই, বিশেষ করে ইউকে কিংবা ইউএস এর মতো দেশগুলোতে। যে রাস্তা তুমি কষ্ট করে খুঁজে বের করতে হবে, ভাগ্যকে দোষারোপ করে নয়, কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবে, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। তুমি যদি অন্যের জন্য ভাবো, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরো বহু গুণে ফিরিয়ে দেবে। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। সবসময় ব্যর্থতার গল্প পড়বে, শুনবে, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। চলার পথে কখনোই পেছনে তাকাতে নেই। লক্ষ্য ঠিক রেখে শুধু এগিয়েই যেতে হবে। এই ছোট গল্প থেকে তা বুঝে নিবে। বাঘ এক লাফে যায় 22 হাত, আর হরিণ যায় 23 হাত। বাঘ যখন হরিণ শিকার করতে পেছনে দৌড়ায়, হরিণ আগেই থাকে। কিন্তু সমস্যা হলো, হরিণ মাঝে মাঝে পেছনে তাকায়, বাঘ কত দূরে আছে। ওটাই হরিণের কাল হয়ে দাঁড়ায়।
পেছনে তাকানোর কারণে তার দৌড়ের ব্যবধান ক্রমান্বয়ে কমে আসে। বাঘ কিন্তু তার বিরামহীন দৌড়ের কারণে এক পর্যায়ে হরিণকে ধরে ফেলে। মানুষের জীবনটাও তাই, পেছনে তাকালে সফলতা লাভ কঠিন হয়ে যায়। সর্বাবস্থায় আল্লাহ তোমার সাহায্যকারী হন, এই কামনা করে এখানে শেষ করলাম। তোমার আব্বু। এই চিঠিটা আমি যখন হতাশ হয়ে পড়ি, কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগি, কিংবা কোনো একটা খারাপ সময় আসে, বা প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বের মধ্যে থাকি, সন্দেহের মধ্যে থাকি, তখন আমি আব্বুর এই চিঠিটা পড়ি এবং এটার থেকে আমি একটা অন্যরকম একটা শক্তি পাই, একটা উৎসাহ পাই, একটা ইন্সপিরেশন পাই, যেটা হয়তোবা আর কারোর সাথে কথা বলে কিংবা অন্য কোনো বই বা লেখা পড়ে আমি হয়তো পাই না। আরও অনেকগুলো লেখা আছে আমার বাবার, আমি আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আজকে এই চিঠিটা আপনাদেরকে পড়ে শোনালাম। যদি এই চিঠি থেকে আপনাদের কারোর যদি সামান্যতম যদি মোটিভেশনাল কোনো কিছু যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আমি মনে করব আমি যেমন উপকৃত হচ্ছি, আমি যেমন সাহস পাচ্ছি, আপনারাও ঠিক তেমনি আপনাদের কোনো একটা কঠিন সময়ে এই চিঠির ভাষাগুলো বা এই চিঠির উপদেশগুলো হয়তো আপনাদের সাহস যোগাবে। ভালো থাকবেন সবাই।